নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়ন 2025-এর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের লাস্ট স্কুলটির প্রশ্ন উত্তর। আমি 1 নম্বর স্কুল থেকে 14 নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি, আর আমি 15 নম্বর স্কুলটি আলোচনা করিয়ে দেব। সকলে মন দিয়ে দেখে নাও। 15 নম্বর স্কুল দুটির নাম হলো বনগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগ এবং বর্ধমান CAMS হাই স্কুল প্রাথমিক বিভাগ। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করিয়ে দেব, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথমেই বলেছে দেখো, শূন্যস্থান পূরণ করো। আয়তক্ষেত্রের বাহু সংখ্যা ড্যাশটি। আমরা সকলেই আয়তক্ষেত্র কেমন হয় সেটা আমরা জানি। এটা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের বাহুর সংখ্যা কটি? 1 2 3 4টি। দুটি বিজোড় সংখ্যার গুণফল সর্বদা একটি ড্যাশ সংখ্যা হয়। দেখো, আমি দুটি বিজোড় সংখ্যা লিখছি, একটা লিখছি 7, একটা লিখছি 9। 7 9 কত হয়ে যাবে? 63। 63 সংখ্যা কি? বিজোড় সংখ্যা। তাহলে দুটি বিজোড় সংখ্যার গুণফল সর্বদা একটি বিজোড় সংখ্যা হয়। এখানে লিখে দিতে হবে বিজোড়। গয়েরটা বলেছে যে কোনো সংখ্যাকে ড্যাশ দিয়ে গুণ করলে গুণফল সর্বদা সেই সংখ্যা হয়। যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে গুণফল সর্বদা সেই সংখ্যা হয়। যদি দেখো 5 কে 1 দিয়ে গুণ করি তাহলে কি হচ্ছে? 5 1 কে 5ই তো হচ্ছে, তাহলে গুণফল তো সেই সংখ্যাটিই হচ্ছে। পরবর্তী পৃষ্ঠায় কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। ঘয়ের প্রশ্নটি বলেছে ভাগশেষ সর্বদা ভাজকের থেকে ড্যাশ হয়। ভাগশেষ সর্বদা ভাজকের থেকে ছোট হয়। এই প্রশ্নটা তোমাদের প্রায় প্রতিটি পৃষ্ঠাতেই কিন্তু দিয়েছে। তোমার গণিত বইটি কোন জ্যামিতিক চিত্রের আকার? আমাদের গণিত বইটি কোন জ্যামিতিক চিত্রের আকার? আয়তক্ষেত্রাকার। তাহলে লিখে দেবো আয়তক্ষেত্র। ভাজ্য সমান ড্যাশ গুণ ড্যাশ যোগ ড্যাশ। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। 6টা বলছে সঠিক চিহ্ন বসাও গ্রেটার দেন এবং লেস দেন। ভাজক আর ভাগশেষ, ভাজকটা বড় হয় ভাগশেষটা ছোট হয়, তাহলে ভাজকের দিকে হামুকটা হয়ে যাবে। ভাগশেষ সমান ড্যাশ বিয়োগ ড্যাশ গুণ ড্যাশ। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা আমরা সকলেই জানি। কিন্তু ভাগশেষ সমান কি হবে? ভাগশেষ সমান হবে ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগফল। তোমরা ভালোভাবে সূত্রগুলো মুখস্থ করবে। ভাগশেষ সমান ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগফল। জোড়া শব্দের অর্থ ড্যাশটি। জোড়া শব্দের অর্থ কটি? দুটি। দুটি ক্রমিক জোড় সংখ্যার পার্থক্য হবে ড্যাশ। দুটি ক্রমিক জোড় সংখ্যার পার্থক্য হবে 2। দুটি বিজোড় সংখ্যার যোগফল ড্যাশ সংখ্যা হবে। দুটি বিজোড় সংখ্যা যোগ করলে, দেখো দুটি বিজোড় সংখ্যা যোগ করছি, 7 আর 5 কত হবে? 12। 12টা কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে দুটি বিজোড় সংখ্যার যোগফল জোড় সংখ্যা হবে। জোড় সংখ্যা গুণ বিজোড় সংখ্যা সমান ড্যাশ সংখ্যা। জোড় সংখ্যা 4, বিজোড় সংখ্যা 5, 4 5 কত? 20। 20 সংখ্যাটি জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা গুণ বিজোড় সংখ্যা সমান জোড় সংখ্যা। কোন সংখ্যা শেষে 4 থাকলে সংখ্যাটি ড্যাশ সংখ্যা। কোন সংখ্যার শেষে 4 থাকলে সংখ্যাটি জোড় সংখ্যা হবে। 0 2 4 6 8 এগুলো শেষে থাকলে কি সংখ্যা হবে? জোড় সংখ্যা। একটি 3 অঙ্কের সংখ্যা লেখো যা 3 দিয়ে বিভাজ্য। 300 লিখতে পারি, কারণ 300 সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য। দেখো 3 100 300। আবার লিখতে পারি 333 লিখতে পারি, সেটাও 3 দিয়ে বিভাজ্য। তারপরে 2 এর প্রশ্নটি বলেছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 30 এর 8 গুণ সমান 420, 240 না 830? 30 এর সাথে 8 গুণ করলে কত হবে? 3 8 24, 240। 17 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 0, 2 না 1? 4 4 16, 1 ভাগশেষ থাকে। দেখো ভাগটা করে দেখাচ্ছি। 4 4 হয়ে যাবে 16। 17 থেকে 16 বাদ দিলে হয়ে যাবে 1, তাহলে ভাগশেষ কত থাকছে? 1। 7টা 8 যোগফল 54, 55 না 56? 7 8 56। 12 থেকে পরপর 5 বিয়োগ করা যায় 2 বার, 3 বার না 4 বার?
দেখো 12 থেকে 5, আচ্ছা এরপর 6, 7, 8, 9, 10, 11, 12, 7, আবার 5, 5 বার 6, 7, কবার বিয়োগ করা যাচ্ছে? একবার, দুবার। তিনেরটা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। জোড় সংখ্যাগুলি এককের ঘরের অঙ্কগুলি কি কি? 0, 2, 4, 6, 8। কয়েকটা বলেছে বিন্যাস দেখে পরের গুলো আঁকো। এই চিহ্নটা ওপরের দিকে আছে, এই তীর চিহ্নটা ডান দিকে আছে, এটা নিচের দিকে আছে, পরেরটা হয়ে যাবে বাঁ দিকে, আর তারপরেরটা হয়ে যাবে ওপর দিকে। 4 প্রশ্নটি বলেছে ক ও খ স্তম্ভ সঠিকভাবে মেলাও। দেখো ক স্তম্ভে চিহ্ন দেওয়া আছে, আর খ স্তম্ভে সেই চিহ্নগুলির নাম লেখা আছে, মানে আকারগুলির নাম লেখা আছে। এটা কিসের আকার আমরা জানি? বক্ররেখা। তাহলে পাশে ক লিখে দিচ্ছি। এটা ত্রিভুজ, এটা আয়তক্ষেত্র, আর এটা অর্ধবৃত্ত। 5 বলেছে ভাগ করে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। আমি এখানে ভাগটা করে দেখাচ্ছি, দেখো 107 আর 5, 5 দুগুণে 10, 7 নামবে, 5 একে 5, 7 থেকে 5 বাদ দিলে হয়ে যাবে 2। তাহলে আমরা ভাজ্য কোনটা জানি? ভাজ্য হচ্ছে 107, যেটাকে ভাগ করছি। ভাজক কোনটা জানি? যেটা দিয়ে ভাগ করছি, এখানে 5। ভাগফল যেটা ভাগ করে পাচ্ছি 21, আর ভাগশেষ শেষে যেটা পড়ে থাকছে 2। তারপরে 6 প্রশ্নটি বলেছে নিচের সমস্যাগুলির সমাধান করো, যে কোনো দুটি। আমি 4টেই করে দেখাচ্ছি। একটি ঘুড়ি বিক্রেতা 148টি ঘুড়ি বিক্রি করেছেন। প্রতিটি ঘুড়ির দাম 5 টাকা হলে মোট কত টাকার ঘুড়ি বিক্রি করেছেন? এটা কি করতে হবে? এটা গুণ করতে হবে। তোমরা এইটা প্রথম পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতির নিয়মেও করতে পারো, আবার এমনি সোজা সিম্পল, যেমন এমনি সিম্পল যেমন গুণ হয় সেটাও করতে পারো। দেখো লিখে নিয়েছি 148 গুণ 5। আমি সিম্পল গুণটা করে দেখিয়ে দিচ্ছি। 5 8 40 শূন্য, হাতে রইল 4, 5 4 20 আর 4 24, 4 হাতে রইল 2, 5 1 5 আর 2 7, কত হচ্ছে? 740। এবার কি বলেছে দেখো, মোট কত টাকার ঘুড়ি বিক্রি করেছেন? তাহলে অতএব দিয়ে লিখে দেব মোট 740 টাকার ঘুড়ি বিক্রি করেছেন। তোমরা এটা প্রথম পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি নিয়মেও করতে পারো। আমি আগেও অনেকগুলি ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি। ক্ষয়ের অঙ্কটা বলেছে 605টি আপেল বাজার থেকে আনার পর প্রত্যেক বাক্সে 6টি আপেল রাখা হলো, আর কিছু আপেল অবশিষ্ট পড়ে থাকলো। কতগুলি বাক্সে আপেল রাখা হলো ও কতগুলি আপেল পড়ে থাকলো? এটা ভাগ করতে হবে। ভাগটা করে দেখাচ্ছি, দেখো 605 আর 6, 6 1 6, শূন্য নামবে, 6 0 0, 5 নামবে, যেহেতু 5টা 6 থেকে ছোট, শূন্য খাই শূন্য। এবার কি বলেছিল দেখো, দুটো প্রশ্নের উত্তর চেয়েছিল কতগুলি বাক্সে আপেল রাখা হবে। অতএব দিয়ে লিখে দেবো 100টি বাক্সে আপেল রাখা হলো। আর কি বলেছে? কতগুলি আপেল পড়ে থাকলো? 5টি আপেল পড়ে থাকলো। তারপরে গয়ের প্রশ্নটি বলেছি আমার কাছে 80 টাকা 50 পয়সা আছে, আমি 3 টাকা 50 পয়সায় একটি পেন্সিল ও 12 টাকার খাতা কিনেছি, আমার কাছে কত টাকা অবশিষ্ট আছে? দেখো লিখে নিয়েছি, পেন্সিল কিনেছি 3 টাকা 50 পয়সা, খাতা কিনেছি 12 টাকা, তাহলে দুটোকে যোগ করব, 0 5 নেমে যাবে, 3 আর 2 যোগ করলে 5, 1 নেমে যাবে, তাহলে মোট কত টাকা খরচ হয়েছে? 15 টাকা 50 পয়সা। এবার আমাদের কি বলেছিল? আমার কাছে 80 টাকা 50 পয়সা আছে, তাহলে এখানটাতে লিখবো আমার কাছে আছে 80 টাকা 50 পয়সা, আর খরচ করেছি 15 টাকা 50 পয়সা। তাহলে দুটোকে বিয়োগ করব, পয়সা লিখে দেবো
শূন্য, 5 কাছে মিলে গেল শূন্য। 5 থেকে 10, 6, 7, 8, 9, 10, 5 হাতে রইল 1, 1 থেকে 2, 8 থেকে 2 বাদ দিলে হবে 6। এবার 3, 4, 5, 6, 7, 8, 6। তাহলে এবার কি বলেছে, আমার কাছে কত টাকা অবশিষ্ট আছে? অতএব আমার কাছে 65 টাকা অবশিষ্ট আছে। তারপরে ঘরের অঙ্কটা বলেছে, আমাদের বাড়ির পুকুর থেকে 308টি মাছ উঠেছে। 8 জন মাছ বিক্রেতা বাজারে বিক্রি করার জন্য সমান ভাগে ভাগ করে নেওয়ার পরও কিছু মাছ পড়ে থাকলো। প্রত্যেকে কতগুলো মাছ নিল ও কতগুলো পড়ে থাকলো? 308 ভাগ 8 করলেই আমরা পেয়ে যাব। তাহলে ভাগটা করে দেখাচ্ছি, দেখো। 3 8 24, 4 থেকে 10 বিয়োগ করলে 6, 8টা নামবে, 8 8 64, 8 9 72 বেশি হয়ে যেতে, তাহলে 28 64 হবে। 8 থেকে 4 বাদ দিলে হবে 4। দেখো আমাদের দুটো প্রশ্নের উত্তর বলেছিল যে প্রত্যেকে কতগুলি মাছ নিল। অতএব দিয়ে লিখে দেবো, প্রত্যেকে 38টি করে মাছ নিল। আর বলেছিল কতগুলি মাছ পড়ে থাকলো? 4টি মাছ পড়ে থাকলো। তাহলে দেখো তোমাদের 15 নম্বর স্কুলটিও কমপ্লিট করে দিলাম এবং তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিতের প্রত্যেকটি স্কুল আলোচনা করে দিলাম। যারা ক্লাসগুলি করবে তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে চেক করে নিও এবং ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।